বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। এখানে গরুর মাংস নিয়েছি, এখানে 1 কেজির একটু বেশি আছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখানে আমি হলুদ দিব না, মরিচের গুঁড়া একটু বেশি করেই দিব, আর বিরিয়ানি একটু ঝাল ঝাল ভালো লাগে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দিব এর মধ্যে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি। আবারও আমি ভালোভাবে নাড়া দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই মাংস থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এক্সট্রা পানি দিতে হবে না। আমি অনেকক্ষণ মাংসটা রান্না করে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এই মাংসটা এখন কষানো হয়ে গেছে। যে মাংসই আমরা রান্না করি না কেন, মাংসটা যদি ভালোভাবে কষানো হয়, ভাজা ভাজা করে কষানো হয়, তাহলে সেই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রেসার কুকারে দিয়ে একটু পানি দিয়ে 4-5টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মধ্যে যে মশলা থাকে, এলাচ, দারুচিনি, যা যা মশলা থাকে সেগুলি, তেজপাতা, সেগুলি দিয়েছি। আর এখানে যে 1 প্যাকেট মশলা থাকে এই মশলাটাও দিয়েছি। আসলে 1 কেজি গরুর মাংস আর হাফ কেজি পোলাওর চাল এটা দিয়ে বিরিয়ানি হয়, সেখানে 1 প্যাকেট মশলা দিলেই যথেষ্ট। এখন মশলাটা দিয়ে আমি মাংসটা আরেকটু ভালোভাবে রান্না করে নিব। এখন এর মধ্যে টক দই দিয়ে দিতে হয়। টক দই আমার কাছে নাই, আমি গুঁড়া দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে, লেবুও ছিল না, তারপরে আমি টক দইয়ের মতো করে দিয়েছি আর কি। এটা দিলে খেতে ভালো লাগে। আসলে বিরিয়ানিতে সবসময় টক দই দিতে হয়, টক দই দিলেই খেতে ভালো লাগে। এটা একটু সময় রান্না করে নেব। এটা রান্না হয়ে গেছে, এখন এটা রেখে দেব। আর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আজকে আমি বিরিয়ানিটা পুরোটাই তেল দিয়ে রান্না করব। আমি জানি ঘি দিয়ে রান্না করে, কিন্তু আমি আজকে ঘি দেবো না, পুরোটাই তেল দিয়ে রান্না করব। পেঁয়াজ ব্রাউন কালার করা হয়ে গেছে, এখন আমি পোলাওর চাল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর গরম মশলা, এগুলো আমি আগেই দিয়েছি এই মাংসের মধ্যে। এখন আর এর মধ্যে কিছুই দিব না। এখন এটা ভালোভাবে একটুখানি সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আবারও একটু নাড়া দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। চাল যদি 1 কেজি হয় তাহলে 2 কেজি পানি, আর চাল আমি যে পট দিয়ে দিয়েছি সেটাতে 3 পট দিয়েছি, তাহলে 6 পট পানি বা একটু কমায় দিলেও হয়। এখন দিয়ে দেব রান্না করা মাংস। এই মাংস দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাতে বলক উঠে গেছে। এখন ভালোভাবে নাড়া দিয়ে আমি ঝাল লবণ সব চেক করে দেখব, যদি লবণ লাগে তাহলে আরেকটু লবণ দিয়ে দিতে পারি। এই তো এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু পরপর কিন্তু নাড়া দিতে হবে, আর চুলার হিট একদম এখন লোতে রেখে দিব। এই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়া দিয়ে একটু সময় দমে রেখে দেব। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার এই বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, ফলো দেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।